সালাম আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা আপনার? কবে কি বালা আছেন নি? আমরা তো বালা নাই। গরিব দেখি মধ্যবর্তী পরিবার যারা তারা তো কেউ বালা নাই। রোজা রমজানের দিন আইছে। রোজা রমজানের দিন এদিন নাকি রহমতের মাস, কিন্তু রহমতের মাসের তো তারা একদম একদম গজব বানা লাইছে। যে রোজা শুরু হয়েছে আপনার দ্রব্যমূল্যের দাম বাড়ে গেছে। গতকালও দেখছি একটা লেবু 12-13 টাকা করে বিক্রি হইতেছে। যে লেবু কিনে এমনি ফার্স্ট টাইম এমনি আপনার 3 টাকা 4 টাকা 5 টাকা বিক্রি হয়, ওই লেবু 12 টাকা 13 টাকা করে বিক্রি হইতেছে। তো এর মধ্যে তো আপনার তো খেজুর তো অলরেডি চড়া মূল্যে কিনতে হইতেছে। তো এটা তো আমরা কি করতাম, আমরা রোজা রমজানের দিনে আমরা তো গুনা মাফ না করায় উল্টা আরো গুনা বাই আলান। সমস্যা নাই, কিয়ামতের আলামত আনারা দেখা আলান। খাজুর দিয়ে ইফতার করা শূন্য দিলে আনারা খাজুর দাম বাই আলাইছে। করতাম আনারা যারা সিন্ডিকেট ব্যবসা যারা করেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা দামগুলো একটু কমান, একটু স্থিতিশীল রাখুন। রোজা রমজানের দিনে একটু মানুষকে খেতে দিন। এটা হচ্ছে রহমতের মাস। এই মাসে একটু উদারতা দেখান। প্রত্যেক বছর তো করেন, না হয় 1 মাস না করেন, যদি সবাই সবাই খাক এটাই চান। তো কী বলবো, আপনারা যদি দ্রব্যমূল্যের দাম যদি নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে দেখবেন যে দেশটা এমনি স্থিতিশীলভাবে চলবে। আপনারা যদি কাহিনী যদি নানা ধরনের কাহিনী করেন তাহলে তো এখানে খাজুর এবং আদার্স লেবু অন্যান্য আইটেম আছে, এগুলো তো দ্রব্যমূল্য তো বাইরে যাবে গা, তাহলে তার খাওয়াতে হবে না। তা আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট, এগুলো একটু দেখে শুনে একটু বেচা কিনা করেন। কারণ একটা জিনিস, প্রত্যেকটা জিনিস কিন্তু আল্লাহর কাছে একটা আপনাকে হিসাব দিতে হবে, এটা মাথা রাখবেন। তো ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন, আর এটা যদি ভালো লাগে অবশ্যই এটা ফলো রাখবেন। ধন্যবাদ।